আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি। আমি বেশি একটা ভালো না, আমার কণ্ঠ শুনে হয়তোবা বুঝতে পারছেন। মানে আমার এত পরিমাণে মাথা ব্যথা, তার সঙ্গে মনে হচ্ছে প্রচণ্ড ঘুম চোখে। মনে হচ্ছে যদি ২ দিন ধরে একটু ঘুমাতে পারতাম, কিন্তু সেটা তো হবার নয়। তো যাই হোক, আমি হচ্ছে আমার একটা সন্ধ্যা আমি সন্ধ্যা থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কি করি সেটা নিয়ে ভাবছিলাম কয়েকটা দিন ধরে একটা ব্লগ বানাবো। তো এই আর কি। তো সেটা নিয়ে একটা ছোট্ট করে ব্লগ বানালাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, এই তো আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকেন যারা, তারা তো জানেনই আসলে কাজের কোনো শেষ নেই। আপনি একদিক থেকে কাজ করে যাবেন, আবার হচ্ছে আর একদিক থেকে আপনার একই কাজ জমা পড়বে। যেমন এই যে আমার কিছু বাসন দেখছেন মাজতেছি, তো এইগুলা মেজে চলে যাচ্ছে, আবারও 10 থেকে 15 মিনিট এসে দেখবো যে বেসিনের মধ্যে আরও কয়েকটা থালা বাসন জমে আছে। তো এইভাবেই আসলে আমার দিন যায়। তো যাই হোক, আর এই যে আমগুলা দেখছেন, এগুলা হচ্ছে আমার নানা শ্বশুর এসে আমাদের দিয়ে গিয়েছিল। প্রতি বছর আসলে আমার মামা শ্বশুর এসে দিয়ে যায়, কিন্তু এবার তো মামা শ্বশুর নাই, সে তো হজে আছে। তো এজন্য হচ্ছে আমার নানা শ্বশুর এসে আম, তারপরে হচ্ছে আপনার কাঁঠাল দিয়ে গিয়েছে এবার। তো ওইগুলোই আসলে একটু ধুয়ে রাখছিলাম আর কি। সংসার এমন একটা জিনিস যেখানে আপনি হাজার অসুস্থতা থাকলেও আপনাকে কিন্তু কাজ করতেই হবে। আর সংসার হচ্ছে একটা মায়া। তো ভালোবেসে কাজ করলে আসলে কি সংসারের কোনো কাজ কঠিন মনে হয় না, আমার কাছে মনে হয় এটা। তো আমি হচ্ছে কয়েকটা দিন ধরে ভাবছিলাম যে একটা চুলের সিরাম বানাবো। এটা আমি ইউটিউবে অনেক দেখছিলাম, অনেক পেজেও দেখলাম অনেকে এটা বানিয়েছে, অনেকের নাকি চুলের অনেক উপকার হয়েছে। তো যার কারণে ভাবলাম আমিও এটা বানাই। তো আমি তো 3টা এলাচ দিলাম, ডাল দিলাম, তারপরে হচ্ছে 1 চামচ লবঙ্গ, তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার রোজমেরির পাতা। এটা হচ্ছে 200 টাকা করে মেবি। তো আমি হচ্ছে 50 টাকার কিনে এনেছিলাম, 50 টাকার কিন্তু অনেক হয়েছিল। তো সব কিছু একসঙ্গে দিয়ে এটা 10 মিনিট জাল করে নিব। তারপরে হচ্ছে এটা ঠান্ডা করে একটা কাচের বয়ামে করে এটা রেখে দিলে, ফ্রিজে রাখলে নাকি অনেক দিন থাকে। তো যাই হোক, এটা হচ্ছে বানাই, তারপরে হচ্ছে এটা ব্যবহার করে আমি আপনাদেরকে জানাবো যে এটা আসলে কতটুকু কাজ করেছে আর কি। তো এটা নাকি চুলের জন্য অনেক ভালো, চুল ওঠা নাকি বন্ধ হয়, তারপরে চুলগুলা একটু এক কথায় চুলের খুব উপকার। যার কারণে হচ্ছে এটা অনেকে দেখলাম বানাচ্ছে, অনেকে অনেক সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছে। তো সেটা দেখে ভাবলাম যে আমিও বানাই। তো যার কারণে এটা বানালাম। তো আমি ব্যবহার করার পরে আপনাদেরকে জানাবো আর কি। তো এই যে তারপরে দেখলাম হচ্ছে কাঁঠালটা পেকে গিয়েছে, তো ভাবলাম কাঁঠালটা হচ্ছে বেশি পেকে গেলে আসলে কাঁঠাল খেতে ভালো লাগে না, আমার কাছে একটু বাজে লাগে। তো ভাবলাম যেহেতু অল্প অল্প পেকেছে এটাই খাই। তো কাঁঠাল ছিলার আগে হচ্ছে হাতে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছিলাম, কারণ সরিষার তেল না দিলে যে পরিমাণে আঠা কাঁঠালে, তো এই আঠা ছাড়াইতে গেলেই দিন যায়। আর এই কাঁঠালটা আসলে অতটাও মিষ্টি এখনও হয়নি, হয়তো বা এখন কাঁঠাল পাকার সিজন, সময় হয়নি আর কি। তো যার কারণে হয়তো বা এতটা মিষ্টিও হয়নি, তবে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে না বলেন? যে সাইজের কাঁঠাল, এই কাঁঠাল কিন্তু একটা নিজে পুরাটাই খেয়ে ফেলা যায়, এরকম একটা অবস্থা। আর এই যে আপনার হচ্ছে সেই সিরামটা বানানোর পরে দেখেন, এটা একদম যে চায়ের কালারের মতো মনে হচ্ছে যে আমি চা বানিয়েছি। আর গন্ধটাও কিন্তু সেরকম মনে হচ্ছে একদম চা। আর এটা আমি পুরা 1 বয়ম পানি দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন, কিন্তু দেখেন এটা জাল করার পরে অর্ধেকও পানি না হয়নি, অর্ধেকও হয়নি আর কি। তো এটাও যেটা দিয়ে জাল করেছিলাম, রোজমেরি সব কিছু হচ্ছে যে এই বয়ামের মধ্যে করে রেখে দিচ্ছি আমি। তো এভাবে আসলে দেখেছিলাম আমি। তো যাই হোক, এটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে ঠান্ডা হলে এটা হচ্ছে আমি একটা স্প্রের বোতলের মধ্যে রেখে দিব, আর পুরাটা সহ হচ্ছে ফ্রিজে রেখে দিব আর কি।
তো তারপরে এর মধ্যে কিন্তু অনেকটা সময় চলে গেছে, বাবুকে খাওয়িয়েছি, ঘুম পাড়িয়েছি, তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো তারপরে ভাবলাম যে হচ্ছে টেবিলটা একবারে গুছিয়ে রাখি। ঘরটা আসলে গুছানো থাকলে মনের মধ্যে একটু শান্তি লাগে, আর জয়েন্ট ফ্যামিলিতে থাকলে আসলে ওইভাবে গুছিয়েও রাখা সবসময় সম্ভব হয়ে ওঠে না। দেখা যাচ্ছে আমি গুছিয়ে রেখে যাচ্ছি, আরেকজন এসে একটু এলোমেলো করে চলে যাচ্ছে। তো একার পক্ষে আসলে সব কিছু গুছিয়ে রাখা সম্ভব হয় না। যারা একা থাকেন তারা জানেন যে একার মতো থাকলে মানে গুছিয়ে রাখা সম্ভব হয়, কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে এটা সম্ভব হয় না। কিন্তু তারপরেও চেষ্টা করি গুছিয়ে রাখার, যেহেতু এটা আমার সংসার আর কি। তো সবাই খাওয়ার পরে অনেকগুলো ভাত বেঁচে গিয়েছিল। তো আপনাদের ভাইকে জিজ্ঞেস করেছিলাম কি করব, তো সে বলল যে ভাতে পানি দিয়ে দাও, সকালে পান্তা ভাত খাবো আর কি। সে পান্তা ভাত খাইতে খুব পছন্দ করে আর কি। তো তারপরেই তো সবার খাওয়ার পরে অনেকগুলো থালা বাসন হয়েছিল, আবার সেগুলো পরিষ্কার করে রাখলাম। এদিকে আমি থালা বাসন ধুচ্ছি, কাজগুলা শেষে ভাবলাম রুমগুলো ঝাড়ি দেবো, কিন্তু দেখেন তার আগে আপনাদের ভাইয়া রুমগুলো একটু ঝাড়ি দিয়ে নিচ্ছে। সেও আমার মতো আসলে ময়লা দেখতে পারে না, যখনই ময়লা দেখে তখনই সে এরকম করে হচ্ছে রুম ঝাড়ু দিয়ে দেয়। তো যাই হোক, আমি হচ্ছে সব কাজ শেষ। তো হাত মুখ ধুয়ে ভাবলাম এবার রুমে যাই। তো রুমে যেয়ে দেখি রুমটাও আবার এলোমেলো করে ফেলেছে আমার ছেলে। মানে সারা রুমের মধ্যে হচ্ছে আবারও কেক ফেলেছে, মানে ওর বাবা হচ্ছে ঝাড় দিয়ে আসলো, আবারও যে আমার ছেলে কেক ফেলেছে। এইভাবেই আসলে দিন যাচ্ছে, কী করবো বলেন। এটাই হচ্ছে মায়েদের ব্যস্ততা, এটার মধ্যেই আসলে সুখ খুঁজে নিতে হবে। মেয়েদের জীবনটাই আসলে এরকম। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সকলের খেয়াল রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে আবারও বিদায় নিচ্ছি। সবার কাছ থেকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।